ভোটের ছবি সংরক্ষণ নিয়ে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার বিতর্ক শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করছেন বিরোধীরা। রাজ্যগুলির নির্বাচনী আধিকারিকদের এই মুহূর্তে নির্দেশ দেওয়া হয়েছে। কোন রাজ্যের প্রসঙ্গে এই মুহূর্তে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, বিস্তারিত কি রয়েছে? এটা জানা গেছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এখন থেকে ভোটে যে ছবি তোলা হয়, ভিডিও বা এমনি স্টিল ছবি, সেগুলো 45 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তার বেশি আর সংরক্ষণ করে রাখা যাবে না। যদি তার পরবর্তীকালে সেটা দেখতে হয় তাহলে আর দেখা সম্ভব হবে না। আর এই সিদ্ধান্তের ফলেই রাজ্যগুলির তরফ থেকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলরা তারা বিরোধিতা করছে। কারণ রাজ্য নির্বাচন কমিশন, প্রত্যেকটা রাজ্য নির্বাচন কমিশনারের কাছেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে 45 দিন পর্যন্ত ছবিগুলো সংরক্ষণ করা থাকবে, ভিডিও বা ছবি, এবং তারপরে সেগুলো ডিলিট করে দেওয়া হবে। আর এটাতেই বিরোধীরা নাগরিকদের যে নজরদারির ব্যবস্থা নির্বাচন কমিশনের উপর, তার উপর হস্তক্ষেপ বলে অভিযোগ করছে। কারণ তাদের দাবি হচ্ছে যে গত বছরের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিধি সংশোধন করেছিল। সেই সময় তারা ভোটের পর ভিডিও ছবি দেখার সুযোগ কেড়ে নিয়েছে। এবার গত বছরই সেপ্টেম্বর মাসের 24 তারিখ ভোট সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়। সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে ভিডিও ছবি সহ যে সমস্ত নথিপত্র আছে সেগুলো 3 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ হবে। কারণ দেখা যায় যে অনেক সময় নির্বাচনের ফলাফল পছন্দ না হলে আদালতে মামলা করেন অনেক প্রার্থী। সেক্ষেত্রে তারা ভোট জালিয়াতির অভিযোগ তোলে, রিগিং এর অভিযোগ তোলে। সেক্ষেত্রে এতদিন পর্যন্ত গত বছরের নির্দেশিকা অনুযায়ী নিয়ম ছিল যে এটা 3 মাস থেকে 1 বছর অব্দি সংরক্ষণ করা যাবে। মানে উল্লেখ করা হয়েছিল যে ভোটের দিন ঘোষণা আদর্শ আচরণবিধি যেদিন থেকে চালু হবে সেদিন থেকে মনোনয়ন শেষ পর্যন্ত সময়ের নথি 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা হবে। এবং বলা হয়েছিল যে মনোনয়ন থেকে গণনা এবং ফল প্রকাশ পর্যন্ত সময়ের নথি সংরক্ষণ করা হবে 1 বছর। কিন্তু সেগুলো এবার সমস্ত কিছুই কমিয়ে দিয়ে 45 দিন করে দেওয়া হয়েছে। মানে যেটা বিরোধীদের দাবি হচ্ছে যে এই সিদ্ধান্ত নিয়ে মূলত কেন্দ্রের শাসক দল বিজেপি সুবিধা করতে চাইছে নির্বাচন কমিশন। কারণ এই ধরনের ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে যে মামলা হয় ভোটের পরে, সেগুলো অনেক সময় কোর্টের হিয়ারিং হতে হতে 45 দিন কেটে যায়। তাহলে 45 দিন পর যদি কোর্ট কোনো নির্দেশ দেয়, সেক্ষেত্রে কি নির্বাচন কমিশন ছবি বা ভিডিও গুলো দেখাবে না? তাহলে তো কোর্টের মানে মামলা করার কোনো মানেই হবে না। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বা বিরোধীদের কোনো প্রশ্নের জবাবও দেওয়া হয়নি, বরঞ্চ তাদের তরফ থেকে বলা হয়েছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সমস্ত দিক খতিয়েই নেওয়া হয়েছে এবং এটাকেই মান্যতা দেওয়া হবে। এই বিষয়ে রাজ্যগুলোর নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে। আশা করা হচ্ছে যে বিহার বোর্ড থেকেই হয়তো এই জিনিসটা ফলো করা হবে। আর যেটা নিয়েই এর মহারাষ্ট্রে যেরকম ভাবে ভোট দুর্নীতি বা রিগিং এর অভিযোগ তুলে বিজেপি বিরুদ্ধে জেতার অভিযোগ ছিল, রাহুল গান্ধী করেছিলেন, তেমনি কংগ্রেসও বলছে যে বিহারেও সেই একই ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে বিজেপি আর নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু। আমাদের প্রতিনিধির বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ ভোট গ্রহণের ফুটেজ সংরক্ষণ নিয়ে নীতি বদল করেছে ভারতীয় নির্বাচন কমিশন। বলা হয়েছে যে ফলাফল ঘোষণার 45 দিন পর ভোট প্রক্রিয়ার সেখানে ভোট গ্রহণ গণনা সহ বিভিন্ন ধাপে যে ছবিগুলি রয়েছে, ভিডিও ফুটেজ, সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হবে। সে নিয়ে বিরোধীরা একটা ক্ষোভ দেখিয়েছেন। তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করছেন। যদিও সমস্ত কিছু এবার উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতেই এই কড়া পদক্ষেপ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।